বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটে তৈরি হয়েছে এক বিরাট সংকট। নতুন বিসিবি পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পরই দেশের ৪৩টি ক্লাব লিগ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ঘরোয়া ক্রিকেটে এক অনন্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিসিবি এখন কঠোর অবস্থান নিয়েছে, বলেছে যে লিগে অংশগ্রহণ না করলে ক্লাবগুলোকে নিম্ন বিভাগে অবনমন করা হবে। এই পরিস্থিতি বিশেষ করে প্রিমিয়ার লিগের জন্য উদ্বেগের কারণ। দেশের দুই জনপ্রিয় ক্লাব আবাহনী ও মোহামেডান সহ মোট ৮টি ক্লাব এই লিগে খেলবে না। প্রিমিয়ার লিগে খেলাধুলার মান এবং জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতি এই লিগে থাকায় ৪টি ছোট ক্লাব প্রাইম ব্যাংক, গুলশান, অগ্রণী ব্যাংক ও ধানমন্ডি স্পোর্টস ক্লাব মৌসুম চালাতে বাধ্য হবে। প্রথম বিভাগে ক্রিকেট লিগ আগামী ১৮ নভেম্বর শুরু হওয়ার কথা, তবে দ্বিতীয় ও তৃতীয় বিভাগেও যথাক্রমে ১২ ও ১৩টি ক্লাব অংশগ্রহণ করবে না। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং সহসভাপতি ফারুক আহমেদ ক্লাবগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করছেন। তামিম ইকবালের অবস্থানও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি পূর্বে লিগ বয়কটের পক্ষে ছিলেন, তবে এখন লিগ খেলার পক্ষে। এই দ্বিমুখী অবস্থান অন্যান্য ক্লাব কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করে জানিয়েছেন, ৪৩টি ক্লাব না খেলা দেশের ঘরোয়া ক্রিকেটের জন্য বড় চ্যালেঞ্জ। তবে দেশের ক্রিকেটের স্বার্থে খেলা চালানো ছাড়া অন্য বিকল্প নেই। এই পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু করা এবং লিগ পরিচালনা করা সহজ কাজ নয়। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এই পরিস্থিতি নতুন ইতিহাস তৈরি করেছে। আগামী দিনে বিসিবি এবং ক্লাবগুলোর মধ্যে চলমান দ্বন্দ্বের সমাধান কিভাবে হবে তা দেশের ক্রিকেট প্রেমীরা নজরে রাখবেন।